চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়া এভাবে রান্না করলে একটা তরকারি দিয়ে ভাত খাওয়া শেষ হয়ে যাবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলুন যাওয়া যাক মূল রেসিপিতে। রান্না করার জন্য আমি প্রথমে মিষ্টি কুমড়া কেটে নিব। মিষ্টি কুমড়াগুলো কাটার সময় আমি বেশি ভার করেও কাটবো না, আবার একদম পাতলা করেও কাটবো না। কারণ বেশি ভার করে কাটলে সিদ্ধ হতে সময় লাগে, আর পাতলা করে কাটলে গলে যায়। মিষ্টি কুমড়া কাটা হয়ে গেছে। কড়াইয়ে তেল গরম করে তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি একটু নেড়ে তারপর দিয়ে দিব রসুন বাটা। তারপর দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং জিরার গুঁড়া। এই ফাঁকে একটা কথা বলি, আমার ভিডিওটি যদি ভালো লাগে, যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন, আর যারা পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন দিয়ে দিব চিংড়ি মাছ। আর এই চিংড়ি মাছগুলো আমি আগেই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছ দেওয়ার পর এবার আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। চার পাঁচটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিব। একটু নেড়ে দিব, তারপর দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। ঢাকনা দিয়ে 1-1.5 মিনিট কষিয়ে নেব। এক 1.5 মিনিট কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিব কেটে নেওয়া মিষ্টি কুমড়া। এই পর্যায়ে 1 চামচ চিনি দিয়ে দিব। যারা মিষ্টি খেতে পছন্দ করে না তারা অবশ্যই চিনিটা বাদ দিয়ে দিবেন। মিষ্টি কুমড়া যদি হালকা মিষ্টি লাগে তাহলে আমার কাছে খেতে মজা লাগে, তাই আমি চিনি দিয়েছি। এবার ঢাকনা দিয়ে আরও 4-5 মিনিট কষিয়ে তাই মিষ্টি কুমড়াগুলো নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে দেব। কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো দিয়ে দিব পানি। পানি দেওয়ার পর ঢাকনা দিয়ে আরও 4-5 মিনিট রান্না করব। ঢাকনা খুলে দেখব সিদ্ধ হয়েছে কিনা, না হলে আরও কিছুক্ষণ রান্না করব। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমার পাশে থাকবেন। আর এভাবে রান্না করে খেয়ে অবশ্যই মতামত জানাবেন কেমন হয়েছে। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।